হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি তৈরি করতে চলেছি হান্ডি চিকেন। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই একটা সুন্দর রেসিপি। আপনারা বাড়িতে তৈরি করে এটা খেতে পারেন। তো এই রেসিপিটা বানানোর জন্যে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো চলো দেখে নিই আমাদের এখানে কি কি প্রয়োজন এটা তৈরি করার জন্যে। তো প্রথমে আমরা নিয়েছি এখানে পেঁয়াজ। তো এখানে আমরা 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে ছোট ছোট করে। তো আমরা এখানে পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। তো আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। তো এখানে আমরা পুরোটাই বাটির মধ্যে তুলে নিয়েছি পেঁয়াজগুলো। তো এরপরে নিতে হবে আমাদের দুটো টমেটো। তো আমরা এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটোটা আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে, ছোট ছোট টুকরো করে নেবো এরপরে। তো আমাদের টমেটোটা কাটা হয়ে গেছে। তো এটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপরে নেব আমরা গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমাদের মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে আমরা সবগুলো কাঁচা লঙ্কা কেটে নেব। তো বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো আমরা কেটে নিয়েছি। এবার আমরা এটা একটা বাটির মধ্যে তুলে নেব। তো এদিকে আমাদের নিতে হবে রসুন। তো আমরা রসুন নিয়েছি, আর রসুনগুলো আমরা এইভাবে কুচিয়ে নিয়েছি, কারণ রসুনগুলো আমাদের পেস্ট করতে হবে। তো রসুনগুলো আমরা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর নিয়েছি গোটা কয়েক রসুন। তো এরপরে আমরা নেব চিকেনটা আমরা এখানে 1 কিলো নিয়েছি। তো আপনারা পরিমাণ মতন চিকেনটা ব্যবহার করতে পারেন। আর চিকেনটা আমরা এরকম মিডিয়াম পিস করে নিয়েছি, কারণ হান্ডি চিকেনের জন্য মিডিয়াম পিসটা বেস্ট হয়। চিকেনটা আমরা ভালো করে দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি। তো চিকেনটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে। তো এরপরে আমরা নিয়ে নেব পেঁয়াজ। তো আমাদের যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমরা চিকেনটার ওপরে দিয়ে দেবো সবগুলো। তো আমরা এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা দিয়ে দেবো আমাদের যে কুচিয়ে রাখা টমেটোগুলো ছিল, সেই টমেটোগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমাদের যে আদা আর রসুনটা ছিল সেটা আমরা পেস্ট করে নিয়েছি, আর এখানে আমরা দেবো 2 চা চামচ রসুন পেস্ট, আর দেবো 2 চা চামচ আদা পেস্ট। এটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দেবো আমরা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেবো আমরা এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য ব্যবহার করেছি, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো আমরা এখানে 1 চা চামচ লবণ। তো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেবো আমরা গোটা গরম মশলা কয়েকটা, আর দেবো আমরা গুঁড়ো গরম মশলা 1 চা চামচ, আর দিতে হবে আমাদের এখানে সর্ষের তেল 100 গ্রাম। তো তেলটা আমরা গরম করে দিয়েছি, কারণ এটা যদি ঠান্ডা দিই তাহলে এটার থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। এর জন্য তেলটা আমাদের গরম করে দিতে হবে। এবার আমরা এটা সব কিছু ভালো করে মাখিয়ে নেব, আর সুন্দর করে আমাদের এটা ম্যারিনেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা আমরা 2 থেকে 5 মিনিট এভাবে রেখে দেবো। তো দেখুন, এটা আমাদের মাখানো হয়ে গেছে। আর এদিকে আমরা নিয়ে নেব আমাদের হান্ডি চিকেনের জন্য হাঁড়ি। তো হাঁড়িটা আমাদের নিতে হবে একটু বড় সাইজের। তো হাঁড়িটা আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমরা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রাখার কারণ, এটা যখন আমরা আগুনে দেবো যেন ফেটে না যায়। আর এখানে আমরা নেব সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমরা হাঁড়িটার গায়ে ভালো করে লাগিয়ে নেব। দেখুন, আমরা এইভাবে লাগিয়ে নিয়েছি হাঁড়িটার গায়ে। এরপরে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেটা আমরা হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমরা হাঁড়িটার মধ্যে আমাদের চিকেনটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের দিতে হবে গোটা কয়েক আস্ত রসুন, আর দিয়ে দেবো আমাদের যে কেটে রাখা লঙ্কাগুলো ছিল, সেই লঙ্কাগুলো আমরা এখানে দিয়ে দেবো। আর দিয়ে আমাদের হাঁড়ির মুখটা এইভাবে আটা বা ময়দা দিয়ে আটকে দিতে হবে। তো আমরা এখানে ময়দা দিয়ে আটকে দেবো হাঁড়ির মুখটা। তো বন্ধুরা, আমরা তো বাড়িতে চিকেন খেয়েই থাকি। তো মাটির হাঁড়িতে চিকেন রান্না করে খাওয়ার একটা অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এটা তৈরি করবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর হাঁড়ির মুখটা আমরা আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালো করে। এরপরে আমরা এটা গ্যাসের ওপর বসিয়ে দেবো। আমাদের মিডিয়াম ফ্লেমে দিতে হবে গ্যাসটা, আর এটা আমাদের 40 মিনিট এইভাবে বসিয়ে রাখতে হবে। আর হাঁড়িটা আমরা মাঝের মধ্যে একটু উল্টে পাল্টে নেব, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এই হান্ডি চিকেনে আমরা কোনো জল ব্যবহার করিনি, আমরা এখানে পেঁয়াজটা যে দিয়েছিলাম, তো এই পেঁয়াজের গ্রেভিতেই আমাদের এটা কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, তো আমাদের এটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এবার হাঁড়ির মুখটা এইভাবে কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে আমাদের এই আমরা যে ময়দাটা লাগিয়েছিলাম, সেই ময়দাটা আমরা কেটে নেব। দেখুন, তো আমরা ময়দাটা এখানে কেটে নিয়েছি।
আর আমাদের হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটার থেকে কত সুন্দর স্মেল বেরোচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর হান্ডি চিকেন আমাদের এখানে তৈরি। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন বাড়িতে, খুবই সুন্দর খেতে। আর বাড়িতে আপনারা বানিয়ে খাওয়াবেন, বাড়ির লোক খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আর আমরা এই হান্ডি চিকেনটা তৈরি করার জন্য ঘরোয়া পদ্ধতিতে সব মশলাপাতি ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো বন্ধুরা, আমাদের হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের চিকেনটা কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এবার হান্ডি চিকেনটা আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই চিকেনটা আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।